গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল রান্নায় চলে এসেছি আমি যথারীতি। তো এখন 6টা বাজে সকাল। তো আমি রান্নায় চলে এসেছি। তো আজকে দেখো কি রান্না করব আমি। এই দেখো লাউ করব, লাউ ঘন্ট করব। এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, কাতলা মাছের মাথা লাউ ঘন্ট করব। আর এখানে দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কাঁচকি মাছ, এই কাঁচকি মাছটা রান্না করব। দেখি কি দিয়ে করি, কাঁচকি মাছটা রান্না করব। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি রান্নার এখানে যে কি করে থাকবো আমি তাই ভাবছি। ভীষণ গরম আজকে সকাল থেকে, খুব গরম লাগছে। আর আমার তো একটু অ্যালার্জি ইয়ে আছে, ওষুধ খাচ্ছি, তাও এগুলো সব চুল কাটছে। কিন্তু গরমের জন্য জানি না গরমের জন্য কিনা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি লাউটা কেটে নিই। চলো। লাউ কাটা শুরু করে দিয়েছি। আর ওদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। না ভেজলে তো হবে না, কড়াইটা গরম হয়ে গেছে। চলো মাছের মাথাটা আগে ভেজে নিই। মাছের মাথাটা ভেজে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দেবো, দিয়ে লাউটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে করলেও কিছুই দেবো না আমি, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়েছি, একটু লবণ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল ছেড়ে যাবো একদম। মাছ এ বাবা পড়ে গেল, দেখে চলো তোমাদের দেখাতে গিয়ে। এরকম মাছের সবজি কাটা হয়ে গেছে, এখানে ঝিঙে আছে আর বেগুন আছে, ঠিক আছে। আর এটা তুলে আনি না, এটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দেবো, বুঝেছো। এই যে মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দিয়েছি। হলুদও দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে এবার হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, হলুদ দিয়ে দিয়েছি। দেখো জল বেরিয়ে গেছে, লাউ না একদম ব্যবহার করে জল বেরিয়ে গেছে। আমি গ্যাস কমাইনি, তাতেই এত জল বেরিয়ে গেছে। দেখো একদমই গ্যাস কমাইনি আমি। চলো হলুদ দিয়ে দিয়েছি, মাছের মাথাও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো, ঢাকাটা নামিয়ে ফেলবো। এবার একদম হয়ে গেছে। একটু আমি মিষ্টি দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি নামানোর সময়, তাহলে কি সুন্দর এইটা হয়েছে। দেখো ঠিক আছে, রেডি আমার। এবার নামিয়ে ফেলতে চলে। তো আমার লাউ ঘন্ট রেডি, দেখেছো। এই যে লাউ ঘন্ট। ওদিকে কড়াই গরম হয়ে গেছে আমার, তেল মাছ ভাজবো, মাছটা ভাজবো। কড়াই ভালো গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। মাছটা দিয়ে দিই কড়াইতে, একদম গরম হয়ে গেছে কড়াই খুবই। চলো মাছটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখো ভাতে উবুর দিয়ে দিয়েছি আমি, ভাত হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, সবজিটা দিয়ে দেবো। ওইটা কালো জিরে দেবো, দেখো ভুলে গেছি, কালো জিরে দেবো। কালো জিরে দেবো তেলে, তারপরে সবজিটা দেবো। চলো এবার সবজিটা দিয়ে দেবো। কালো জিরে দেওয়া হয়ে গেছে, ভালো করে ছাঁকলে নেবো। করে ছাঁকলে নিয়েছি, দেখো ছাঁকলানো হয়েছে। তো এর মধ্যে কী কী দেবো দেখো। লবণ দেবো, এই লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ দিলাম, করিস না। একটু জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম।
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু লাল ভাব আসে, কারণ আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বুঝেছো তো। একটু লাল ভাবের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার ভালো করে সাঁতলে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। চলো, কাশি উঠছে মশলার গ্যাস, তো চলো ভাতটার উপর তুলে নিই। হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো। চলো, মাছটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলবো। রেডি আমার মাছ রান্না। এবার তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো। রান্না বান্না রেডি। কটা বাজে এখন কে জানে, জানি না, ঘড়ি দেখার সময় পাইনি, রান্না করে নিলাম। তোমার দাদা স্নান টান করে একটু শুয়ে আছে, এখন খেতে দিয়ে দেবো। আমার তো রান্না হয়েই গেছে, আজকে আমিও খাবো, আমারও খিদে পেয়ে গেছে, আমিও একটু খাবো। তো খাবো হচ্ছে গিয়ে কী বলো তো, কালকের ভাত। কালকে অনেক রাতে ভাত করেছি, সেই মেলায় গেছিলাম, মেলা থেকে এসে তোমার 10টার সময় ভাত বসিয়েছি। অনেক রাতের ভাত, ভাত সুন্দর আছে, এই ভাতটা খাবো। আর আজকে যেটা করেছি ওটা থাক, ওটা দুপুরে খাবো। গরম ভাতটা তোমাদের দাদাকে দিয়ে দেবো, আর এই ভাতটা এখন আমরা দুজনেই খাবো। তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই, আমি নিজেও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। সকালে রান্না বান্নার পর আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, কারণ গরমের মধ্যে বাইরে কাজ করতে হয়, প্রচুর কাজ, সমস্ত কাজকর্ম সেরে, আর বাইরে ভিডিও করার গরমে খুব কষ্ট। তারপরে যাই হোক কাজকর্ম সেরে ঘরে এসেছি। আজকে অনেক বেলায় স্নান করেছি, ইচ্ছা করে একটু স্নান করেছি বেলাতে। তো স্নান করে পুজো দিয়ে তারপরে ঘরে এসেছি। এখন বাজে অনেক, আজকে আর শুইনি। রিলস করা আমার হয়ে গেছে, 6টা বাজে আমার রিলস করা কমপ্লিট, ছাড়াও হয়ে গেছে। তো এখন যাব সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর লাইভে বসবো। তো চলো সন্ধে দিয়ে তারপর লাইভে বসবো। খেয়েছি অনেক বেলায়, সন্ধ্যের টিফিন করতাম, মানে খেয়েছি অনেক বেলায় বলতে কটায় বলো তো, 4টের সময়। অতএব এখন কোনোভাবেই খিদে পাবেও না, খাবও না। তো এখন যাব সন্ধে দেবো, চলে যাই সন্ধেটা দিয়ে আসি আগে। আমার লাইভ হয়ে গেছে, লাইভে বসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না আজকে লাইভে। বেশিক্ষণ ছিলাম না বলতে 1 ঘন্টা ছিলাম আমি আজকে লাইভে। তো লাইভ করে, তাও লাইভ করে উঠেছি আমি, 1 ঘন্টা হয়ে গেছে যে আমি লাইভ থেকে উঠেছি, কারণ আজকে আমার ভালো লাগছিল না লাইভ করতে। তাও 1 ঘন্টা করেছি, সবার সাথে একটু গল্প করা, মন ভালো থাকে। তার কারণ কালকে আমি যে লাইভ করেছি, তোমাদের যে লাইভে দেখিয়েছি, আমি মেলায় গেছি, ঘুরেছি। তো আমি না বুঝতে পারিনি ওই মেলায় তোমার যে সাউন্ড ছিল, গান বাজনা হচ্ছিল, সেটা যেহেতু আওয়াজটা আমার লাইভে এসছে, তো আমার লাইভে না কপিরাইট পড়ে গেছে। তো এই নিয়ে আমার মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, তার সমস্যা সমাধানেরও রাস্তা থাকে, তো সেই রাস্তা পেয়েছি। তো ছেলে এখন ঘরে এলো, তা ছেলেই ওটা ঠিক বললো, আমি ঠিক করে দিচ্ছি, তা ছেলেই ঠিক করে দেবে। ও দেখছে ফোনে, ওর ফোনে দেখছে, ওই দেবে ঠিক করে। নাহলে আমার মনটা খুবই খারাপ ছিল, এত কষ্ট করে কালকে লাইভটা করলাম, লাইভটা আমার কপিরাইট পড়ে গেল, কালকে লাইভের ওয়াচ টাইম পাবোই না। তো যাই হোক, আমার অনেক বন্ধুরা লাইভে এসেছিলো, তা ওরা বলল যে দিদি তুমি ওটা কোনো বিশ্বস্ত কাউকে দিয়ে তোলো কপিরাইটটা। তো ঠিক আছে, আমি মনীষাকে দিয়ে তুলবো ভেবেছিলাম। তো ঠিক আছে, ও বাড়ি নেই, ও একটু ব্যস্ত, তা ছেলে বললো দাও মা আমি তুলে দিচ্ছি, দেখছি আমি। তা ও এখন দেখছে, তা কপিরাইটটা না ওঠা অবধি আমারও শান্তি নেই। এত কষ্ট করে করলাম, তারপরে লাইভটায় কপিরাইট পড়ে যাবে, কীরকম লাগে আমি বুঝতে পারিনি। যাই হোক, ভুল করলেই মানুষ শেখে, আমিও ভুল করেছি কালকে, তা ভুল থেকেই আমি শিখলাম যে এরম বাইরে লাইভ আর করবো না। আমি ভেবেছিলাম মেলাটা সবাইকে দেখাই, এর জন্য লাইভটা করেছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওই গান বাজনার আওয়াজটা ঢুকে গেলে আমার কপিরাইট পড়ে যাবে, আমি বুঝতে পারিনি সেটা। যাই হোক, ভুল হয়েছে, ভুল থেকে শিখে গেলাম, আর কখনো এমন করব না। লাইভটা আমি ঘরে বসেই করব।
এটা আমি ভিডিওতে জানতাম যে আওয়াজ ঢুকলে কপিরাইট পড়ে, এর জন্য ভিডিওতে আমি কোথাও গেলে মেলা, এর আগে মেলার ভিডিও আমি দিয়েছি, আমি পরে আমি কথা বসাই, এই কারণে পরে কথা বসাই, জানি ওখানে গান বাজনা হচ্ছে কপিরাইট পড়বে, কিন্তু লাইভেও যে এরকম হবে সেটা আমি বুঝতে পারিনি, লাইভেরটা আমি জানতামও না, আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, ছেলে চেষ্টা করছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা ছোটই হবে মনে হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ততক্ষণের জন্য টাটা সবাইকে।